উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে বন্যায় দেশের 11 জেলায় পানিবন্দী হয়ে পড়েছে 10,47,029 পরিবার। তবে এতে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সার্বিকভাবে 11 জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না এবং হওয়ার আশঙ্কা নেই। সচিব জানান, পানি নেমে যাওয়ার পর অনেক রোগের প্রাদুর্ভাব হতে থাকে। এ ব্যাপারে আমরা সতর্ক করেছি, প্রত্যেককে নিরাপদ পানি ব্যবহারের জন্য অনুরোধ করেছি। আমাদের কন্ট্রোল রুম খোলা আছে, এছাড়া প্রধান উপদেষ্টার একটি হিসাব খোলা আছে, সেখানে যদি কেউ কিছু দিতে চান সেটি অব্যাহত আছে। তিনি জানান, ফেনীতে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। সেখানে যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক স্বাস্থ্য ব্যবস্থা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, বন্যা আক্রান্ত এলাকা থেকে যারা স্বাস্থ্যসেবা নিতে আসবে তাদের প্রত্যেকের যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। এদিকে গত 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আরও 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রবি ও সোমবার বৃষ্টিপাতের প্রবণতাও অব্যাহত থাকবে। এরপর এই অঞ্চলে বৃষ্টিপাত কমতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কমে গেছে। আগামী 3 দিন এই অঞ্চলে বৃষ্টিপাত আরও কমতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, রবিবার ও আগামীকাল সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী মঙ্গলবার থেকে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মোফাজ্জল বিদ্যুৎ, নিউজ নাও 24।